রিচ স্টুডিও ফরমারলি মিরো ২০০০ সালে সর্বপ্রথম ম্যাম্বো নামে একটি ক্লোজড সোর্স ইমেজ তৈরি করেন। তার এক বছর পরে দুইটি সেপারেট লাইসেন্স সহ ম্যাম্বো পুনরায় রিলিজ পায়, যার মধ্যে একটি ছিল ওপেন সোর্স। আর এই ওপেন সোর্স ভার্সনটি ম্যাম্বো সাইট সার্ভার নামে পরিচিত হয়। পরবর্তীতে ২০০২ সালে ম্যাম্বো সাইট সার্ভার বিভিন্ন ধরনের কমার্শিয়াল এবং ওপেন সোর্স ফ্লেভারস নিয়ে রিব্র্যান্ডেড হয়, কিন্তু অফিসিয়ালভাবে সকল রাইটস নিয়ে ২০০৩ সালে ম্যাম্বো ওপেন সোর্স রিলিজ পায় এবং সত্যিকার অর্থেই সফলতা অর্জন করে। পরবর্তীতে ২০০৫ সালে ম্যাম্বো জ্যাঙ্গো নামে একটি কমার্শিয়াল ভার্সন রিব্র্যান্ডেড করে, আর ওই সময় রিচ স্টুডিও ম্যাম্বো ফাউন্ডেশন গঠন করে, যা ছিল নন প্রফিটেবল অর্গানাইজেশন। এই ম্যাম্বো ফাউন্ডেশন একটি গ্রুপ তৈরি করে যাদের কাজ ছিল ম্যাম্বো ওপেন সোর্স কোড ডেভেলপ করা। পরবর্তীতে এই গ্রুপই ওপেন সোর্স ম্যাটার্স নামে একটি নন প্রফিটেবল অর্গানাইজেশন গঠন করেন, আর এই অর্গানাইজেশন ওপেন সোর্স ম্যাটার্সই জুমলা তৈরি করেন, যা ছিল 100% ওপেন সোর্স জিপিএল প্রজেক্ট। প্রথমে জুমলা 1.0 এই ভার্সনটি রিলিজ পায়, যা তখনকার রিলিজ প্রাপ্ত ম্যাম্বোর মতো ছিল। তারপরে তারা জুমলা এই ভার্সনটিকে ডেভেলপ করতে থাকে। তারপর ২০০৭ সালের মাঝামাঝিতে ব্যাপক আলোড়নসহ জুমলা 1.5 এই ভার্সনটি রিলিজ পায়। জুমলা 1.5 জুমলা 1.0 এবং ম্যাম্বো থেকে সম্পূর্ণ ভিন্ন। জুমলা 1.5 অনেক নতুন ক্লাসের সূচনা করেন এবং ফ্রেমওয়ার্ককে ইমপ্লিমেন্ট করেন, আর আমরা যে ভার্সনটি ব্যবহার করব অর্থাৎ জুমলা 1.5.14 এই ভার্সনটি মূলত জুমলা 1.5 এরই সিরিজ। আর এই হলো জুমলার হিস্টোরি।